কানাই, ও ভাই কানাই। কি হয়েছে ভাই? বলছি যে ভাই আর আমি খেলতে পারছি না, চল না ভাই আমরা বাড়ি ফিরে যাই, ভীষণ খিদে পেয়েছে। তাই হবে ভাই। বেশ তাহলে চল। বেশ তাহলে তো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখো না কিরা, আমাকে যে অনেক খিদে লেগেছে। আমি দেখতে পাচ্ছ তুমি, আমি যে দুর্বল হয়ে চলে যাচ্ছি। কিরা, তুমি আমাকে খেতে দাও না, তুমি আমাকে খেতে দাও। সাদা, তুমি বলো আমার খিদে পেয়েছে, কিন্তু তুমি তো জানো আমরা যে বড় অসহায়। বনে বনে ঘুরে ঘুরে যা দু চারটা ফল পায়, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে তা বিক্রয় করে সে দুটো পয়সা আমরা আমাদের সংসার চালাই। তাহলে বলো না প্রভু, তাহলে কি করে আমি তোমার সেবা এখনই দেব? আমার কাছে যে এখনই কিছুই নেই। কিরা, তাহলে তাহলে কি আজকে আমরা খেতে পাবো না? আমরা ক্ষুধার জ্বালাতে মরে যাবো কিরাতিনি। না না, এটা কিছুতেই হবে না। তুমি ভেঙে পড়ো না। আমি যখন তোমার অর্ধাঙ্গিনী, তোমার সুখ দুঃখ ভালো মন্দ সবকিছুর দায়িত্ব যে আমার। তোমার ক্ষুধা নিবারণের জন্য আজ আমি গ্রামে গ্রামে ভিক্ষে করব। ভিক্ষে করে আজ আমি তোমার জন্য খাওয়ার জোগাড় করব প্রভু। ওগো মামাসিরা, ওগো গ্রামবাসীরা, আজ আমি নিরুপায়। আজ আপনাদের সামনে এক অভাগিনী ভিক্ষার হাত বাড়িয়ে দিয়েছি। দয়া করে আমায় ভিক্ষাকে কিছু সাহায্য করুন। আমায় ভিক্ষা দাও, নগরবাসী তোমরা ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও, দেশবাসী তোমরা ভিক্ষা দাও আমারে, আমায় ভিক্ষা নগরবাসী তোমরা ভিক্ষা দাও আমারে, আমায় ভিক্ষা দাও, নগরবাসী তোমরা ভিক্ষা দাও আমারে। আর তোমরা আমার মাতা পিতা, তোমরা আমার জন্ম দাতা গো, আর তোমরা আমার মাতা পিতা, তোমরা আমার জন্ম দাতা গো, তোমরা আমার মাতা পিতা, তোমরা আমার জন্ম দাতা গো, আর তোমরা আমার মাতা পিতা, তোমরা আমার জন্ম দাতা গো। ভিক্ষার জন্য দাঁড়ে দাঁড়িয়ে আসি আমি, অভাগী হারি দাঁড়ে
রে আসি আরে তোরাই আমার মাসে পিসি, তাই তোমাদের কাছে আসি গো। তোমরা আমার মাসি পিসি, কাছে আসি গো। ওগো ভিক্ষার জন্য ঘুরে বেড়াই অভাগিনী, আমি গো হাই অভাগিনী, আমি গো গো গ্রামবাসী। আমায় ভিক্ষা দাও, নগরবাসী তোমরা ভিক্ষা দাও আমারে। আমায় ভিক্ষা দাও, নগরবাসী তোমরা ভিক্ষা দাও আমারে। ভিক্ষা দেশবাসী তোমরা ভিক্ষা দাও আমারে। আমায় ভিক্ষা দাও, দেশবাসী তোমরা ভিক্ষা দাও আমারে। আমায় ভিক্ষা দাও, দেশবাসী তোমরা ভিক্ষা দাও আমারে। আমায় ভিক্ষা দেশবাসী তোমরা ভিক্ষা দাও আমারে। তাই তো স্বামী, দেখো না গ্রামে গ্রামে ভিক্ষে করে আজ আমরা অনেক কিছু উপার্জন করতে পেরেছি। তাই তুমি ঘরে বিশ্রাম করো, আমি কিছু ফল বিক্রয় করে আমি যখন বাড়ি ফিরবো তখন তোমার জন্য খাবার নিয়ে আসবো, কেমন? বেশ তাই হবে গো। বেশ, এসো স্বামী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. ভাই কানাই, কি বলবো ভাই, আমাকে যে আর ভালো লাগছে না। চল না রে ভাই, আমরা বাড়ি ফিরে যাই। বেশ তাহলে বেশ তাহলে চল রে ভাই। চল। তাই তো প্রভু, আজ আমি গ্রামে গ্রামে ফল বিক্রয় করতে বেরিয়েছি। আজ আমার কাছে ফল কেউ নেবে না গো, আজ আমি ফল বিক্রি করতে এসেছি।
তবে প্রভু জানো, তুমি আমায় দুঃখ দাও, সুখ দাও, সব কিছুই দাও, আমি সব কিছুই সহ্য করে নেব, কিন্তু কখনো তুমি আমার থেকে দূরে যেও না প্রভু, নইলে যে আমি সেইখানা সহ্য করতে পারবো না। তাই তো প্রভু, তুমি কোথায়? আমি কি তোমার দেখা পাবো না? না না, আমি যে তোমার ছাড়া বাঁচবো না প্রভু, আমি যে তোমার ছাড়া বাঁচবো না। তাই তো আমি এগিয়ে যাব, দেখি দেখি আমি আমার কাছ থেকে কোনো কেউ ফল বিক্রয় করে কিনা। তোমরা কেউ ফল নেবে গো? কেউ ফল নেবে? তোমরা এসো, আমার কাছে নতুন নতুন ফল রয়েছে, এসো সবাই, সবাই এসো। কারণ আমার কাছে ফল না নিলে তোমরা কিন্তু অনেক বিপদে পড়ে যাবে, কারণ এত সুন্দর সুন্দর ফল কোথাও পাবে না, আর বাইরে থেকে তোমরা ক্রয় করতেও পারবে না। তাই তো বলি, তোমরা কেউ ফল নেবে গো? ও বৃন্দাবনবাসিনী, তোমরা কেউ ফল নেবে গো? ও বৃন্দাবনবাসিনী, তোমরা কেউ ফল নেবে গো? ও গো বাসিনী, রাখে ফল নেবে গো? ও গো বৃন্দাবাসিনী, কেউ ফল নেবে গো? ও বৃন্দাবনবাসিনী, তোমরা কে ফল নেবে গো? ও গো বাসিনী, তোমরা কেউ ফল নেবে গো? ও গো বৃন্দাবনবাসিনী, তোমরা কেউ ফল নেবে গো? ও গো বৃন্দাবনবাসিনী। তাই তো, কেউ ফল নেবে গো? কেউ ফল নেবে? আজ আমি নতুন নতুন ফল নিয়ে এসেছি, কেউ ফল নেবে আমার কাছে? ফল নিব। কে ডাকে ভাবে আমায়? কে গো তুমি? আমি তো এ কে? তুমি তুমি আমার কাছে ফল নেবে? হ্যাঁ, কিন্তু বাবা, তুমি তো আমার কাছে ফল নিলে, তুমি তো এই ফলের উপযুক্ত মূল্য দিতে পারবে না, তাহলে আমি তোমাকে ফল কি করে দেব বলো? বেশ, তুমি যখন আমার কাছে ছুটতে ছুটতে এসেছো আমার কাছে ফল নেবে বলে, বেশ আমি তোমায় ফল দেব। এসো, তুমি আমার থেকে ফল নাও। এই নাও বাবা, এই ফল আমি তোমায় দিলাম। বেশ, তাহলে আমি আসি। এ কি বাবা, তুমি এর উপযুক্ত মূল্য দিতে পারলে না বলে তুমি আমায় এক মুঠ চাল দিতে এসেছো? কিন্তু বাবা, তুমি হয়তো জানো না, এই অভাগিনীরে এক মুঠ চাল দিয়ে যে কিছুই হবে না। বেশ, তুমি যখন আমায় এক মুঠো চাল দিয়েছো, আমি এই চালটাকে নিয়েই আমি বাড়ি ফিরে যাব। একে আমি আমি এর ওজন সহ্য করতে পারছি না কেন? আমার ঝুড়িতে তো এত ফল নয়, আমার ঝুড়িতে তো এত ফল নেই, তাহলে তাহলে আমি এত ওজন সহ্য করতে পারি না কেন? না না না, এ বালক, এ বালক কোনো সাধারণ বালক নয়। না না, এ বালকের কাছে আমাকে ছুটে যেতে হবে, এ বালক কোনো সাধারণ বালক নয়। বাবা, তুই কোথায় গেলি? তুই কোথায় গেলি বাবা? তুই কোথায় গেলি? রাধে রাধে। সে তো অনেকক্ষণে গেছে, কই
দেখি আসি কি না সে। না 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 আমি আমি তো তার দেখা পেলাম না, আমি তো আর তার দেখা পেলাম না। না না, এবার আমি বাড়ি ফিরে যাব। দেখি আমার স্বামী অভুক্ত রয়েছে, আমি আর বিলম্ব করব না। একে এই বড় রাজপ্রাসাদটি কার? এই রাজপ্রাসাদটি এখানে থাকার কথা নয়। আমাদের সেই ছোট্ট কুড়ে ঘর সেটি কোথায় গেল? স্বামী, ও স্বামী! কিরাতিনী, তুমি এসেছো? তুমি চিনতে পারছো না? এটা তো আমাদের রাজপ্রাসাদ গো কিরাতিনী। বুঝতে পেরেছি, সেই বালক কোনো সাধারণ বালক নয়। তার এক মুঠ ধান দিয়ে আমার পুরো ঝুড়ি ভর্তি সোনা আর এত সুন্দর একটি রাজপ্রাসাদ। তাই তো যাই হোক, আমাদের সময় হয়ে গেছে। আমাদের ফল ক্রয় পালাটি আমরা এখানে রাখছি। পরবর্তী সম্প্রদায় এসেছে, এইখানে রইল আমার লীলার মাধুরী। এখানে রইল আমার লীলার